আসসালামু আলাইকুম। তো গাইস, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা আজকে কামে যাই নাই, রোমেই ছিলাম সারাদিন। আর আমরা রোমে থাইকা রান্দাবাড়ি করলাম। কি রান্দাবাড়ি করলাম আপনারা দেখবেন আজকে। আমি বাজারে যাই নাই, বেলেগ একজনকে দিয়ে আমরা আনছিলাম। আজকে সারাদিনই রোমে ছিলাম, রোমে থেকে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করলাম। আপনাদেরকে আজকের ভিডিওটা এইটাই দেখাবো আর কি, দেখতে থাকেন কি কি রান্নাবাড়ি হলো আমাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখেন আজকে আমাদের রান্নাবাড়ির এই প্রসেস চলতেছে। মানে আমার স্ত্রী ধোয়া পাগলা করে নিচ্ছে, তারপর আদাগুলো আমি একটু ছেঁচলাম, পরে আদাগুলো আমার ছেঁচা হলো না আর কি। তারপরে আমার স্ত্রী দেখেন কি করতেছে, ও যে মাংসগুলো আনছিল মাংসগুলোতে মশলা দিচ্ছে। এটা হচ্ছে লবণের পরে দিতেছে হজের মশলা, তারপর এটা মরিচের গুঁড়ার পরে এইটা হলো হালদির গুঁড়া, রং গুঁড়া, মানে আমাদের ভাষায় রং গুঁড়া বা হালদির গুঁড়া বলে, ওইটা দিল। তারপর ও একটু বেটে নিল আদা রসুন এইসব বাটাবাটি করার বাদে। তার জানেনি আমরা বাঙালি মানুষের মানে সবজিতে মশলাপাতি না হইলে ভালো লাগে না, মানে বাঙালিরা মশলা একটু বেশি বেশি খায়। তো আগুন ধরিয়ে দেওয়ার পরে কি হলো দেখুন। তো তেল দিয়ে দেওয়ার পরে, এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে একটু জিরার প্রয়োজন হয়। তো দেখেন জিরাটা আমি আগে দিচ্ছি না। ও দেখেন কি করছে, মাংসগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হলো তেল দিয়ে। তারপর ও বলতেছে একটু জিরা দিয়ে দাও, তো আমি জিরাটা নিজেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন কিরম শব্দ হইতেছে চট চট। তারপরে মাংসটা ও নিজ হাতে কড়াইতে দিয়ে দিল, সুন্দর করে মাখিয়ে মানে ময় মশলা সব দেওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে কড়াইতে উঠিয়ে দিল, মানে বসিয়ে দিল আগুনের উপরে দিয়ে। তো এইভাবে চলতেছিল। দেখেন এই মাংসটা যে হইতাছে, এরকম সুন্দর একটা পরিবেশ চলে আসছে মাংসের মধ্যে, যে মাখিয়ে দেওয়ার পরে মানে মাখানোর পরে জিভে একটা কিংবা জল চলে আসলো আর কি, এরকম ভাব। তো দেখেন খাইতে কিরম টেস্ট হয় আর কি। তো একটু নেড়ে চুড়ে দিতে হয়, নেড়ে চুড়ে দেওয়ার পরে তো দেখেন আমাদের রান্না মোটামুটি শেষ হওয়ার পরেও আমাকে খেতে দিতে সময় ও দেখতেছে কোনটা দিবে না, এরকম করে আর কি আমাকে খেতে দিবে এখন। তো ভাত দিয়েছে, ভাতের উপরে আমাকে আর আমার ছেলেকে ও ভাত খেতে দিবে। তো আমরা খাইতেছিলাম, আর ও বলতেছিল যে আজকে করবো আর কি, খিচুড়ি পাকাবো। তো খিচুড়িটাও আছে। তো দেখেন শেষ পর্যন্ত খিচুড়ি আমরা বললাম ঠিক আছে খিচুড়ি পাকিও। তো আমরা খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে এরকম গল্প সল্প করতেছি আর কি। তার মধ্যে দিয়ে আমার ছেলেও খাইতেছে, আমার স্ত্রীও খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। তো মানে ও খাবে আর কি, ছেলেকে মাখিয়ে দিতেছে ভাতগুলো। তারপর আমার স্ত্রীও নিয়ে নিল কিছুটা, মানে আমাদের সকালকার যে সবজি ছিল ওইগুলো আমরা নিয়ে নিয়েছিলাম, নষ্ট হয়ে যাবে ওই জন্য আমরা খেয়ে ফেলছি আর কি। তো এইভাবে আমার ছেলেও খাইতেছিল। তারপরে দেখেন যেটা খিচুড়ি রান্না সন্ধ্যার সময়, এইটা আমরা রান্না করে খাইতে বসছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজ পর্যন্ত এই পর্যন্ত।